ফাইনালি আমরা চলে এসেছি তারকেশ্বর মন্দিরে। চলো, যদি ঠাকুরের যদি টান থাকবে তাহলে অবশ্যই আসবো। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, শুভ সকাল। আর আজকে অনেক সকাল সকাল আমরা উঠে একদম স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি। তো একটু যাব, মানে পুজো দিতে যাব। আর কয়েকদিন ধরে তো তোমরা বাড়ির পরিস্থিতি জানোই যে কিরকম কি হয়েছিল। যাই হোক, ঠাকুরের আশীর্বাদ এখন জামাইবাবু পুরোপুরি সুস্থ, মানে অনেকটাই সুস্থ। আশা করি দিদি চ্যানেলে তোমরা আপডেট পেয়ে গেছো। আর আজকে আমরা সেই ভোর 4:30টার সময় উঠে রেডি হয়ে নিয়েছি, আর এখন তো 6:45, মানে এতক্ষণ ধরে রেডি হয়ে আমরা বসে আছি। আর আজকে যাচ্ছি একটু পুজো দিতে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে এখন বলবো না। আশা করছি ভিডিওটা যারা কন্টিনিউ মানে দেখতে থাকবে তারা অবশ্যই জানবে যে কোথায় যাচ্ছে। আর এদিকে দেখো, এই একজন উঠে একদম রেডি হয়ে নিয়েছে সকাল সকাল। কোথায় যাবি? হ্যাঁ, কোথায় ঘুরতে? দেখ না, লজ্জা পাই। দেখ, হ্যাঁ মন্দিরে। কোন মন্দিরে সেটা জানিস? আর এই যে এই একজন যাবে তো, চলো রেডি হও, সরি ওঠো, জুতো ফুতো পরো। হ্যাঁ, সকালবেলা উঠেই ফোন ঘাঁটতে ব্যস্ত। আসবে 6:30 সময়, তুলে দিয়ে 4:30। হ্যাঁ, তো আমাকে তো ওরকমই বলেছে। মানে আমাদের সাথে আর একটা দাদা আর দিদি যাচ্ছে, তো তাদেরও যাওয়ার কথা। ঠিক আছে, ওরা বলেছে 5:30-5টার সময় বেরোবে, কিন্তু এখন 6টা, মানে 6:45 বাজতে যায়। এতক্ষণ ধরে আমরা রেডি হয়ে, বাবুরা ঘুমাচ্ছিল, এতক্ষণ ধরে আমরা রেডি হয়ে বসে রয়েছি। তো চলো বেরোনো যাক। আশা করি ওরাও বেরিয়ে গেছে। যাই হোক, বেরোনো যাক, তারপরে বাদ বাকিটা রাস্তাতেই কন্টিনিউ করছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার সকালবেলা উঠে কথা বলার মতো এনার্জি থাকে না, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। এক তো সারা রাত ঘুমাইনি, রাতে 2টোর সময় ঘুমিয়েছি, তাই তো? 2টো কি, তুমি কটায় ঘুমিয়েছো? 3টের সময় না? ও 3:30টার সময় ঘুমিয়েছে, আর আমি 2:30 নাগাদ করে ঘুমিয়েছি। আর আমার একদম এখন এনার্জি নেই। যাই হোক, রাস্তায় বেরিয়ে আগে একটু চা খাবো, তারপর এনার্জিটা নিয়ে তারপর তোমাদের সাথে কন্টিনিউ করছি ভিডিওটা। চলো বেরোনো যাক, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আমরা কোথায় যাচ্ছি তোমরা তো একটু পরেই দেখতেই পাবে, বুঝতেই পারবে, তোমাদেরকে অবশ্যই বলবো। আর আজকে আমরা কিন্তু অনেক ভোরবেলা বেরিয়েছিলাম। আর ভোরবেলার পরিবেশটা যে এত সুন্দর, না বেরোলে জানতেই পারতাম না গাড়ি নিয়ে। আর আমরা কিন্তু সচরাচর গাড়ি নিয়ে সেইভাবে কোথাও বেরোই না, অনেক ভয়ে ভয়ে আজকে বেরিয়েছিলাম, কারণ আমাদের কাছে লাইসেন্স নেই। আমরা কিন্তু যেতে চলেছি অনেকটাই দূর, প্রায় আমাদের বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে। আর এখানে এই দাদাভাই দেখো আমাদেরকে এত হাসায় যে কি বলবো। এখানে দেখানো হচ্ছিল যে কে কীভাবে, মানে কিভাবে রাস্তায় বেরোলে গাড়ি চালায়। প্রথম স্টেপটা তো তোমরা দেখেই নিলে, এবার তোমাদের সাথে দ্বিতীয়টাও শেয়ার করবে। আর আমার কিন্তু খুব ইচ্ছা যে আমি গাড়ি নিয়ে অনেক দূরে দূরে ঘুরতে যাব, কিন্তু ইচ্ছা থাকলেও তো আর উপায় নেই, আমাকে তো গাড়ি নিয়ে ঘুরতেই যায় না। প্রায় অনেক দিন পর ঘ্যানাতে আমাকে কিন্তু অনেকটা দূরেই ঘুরতে নিয়ে যাচ্ছে। আর কোথায় নিয়ে যাচ্ছে তোমরা কিন্তু একটু পরেই দেখতে পাবে। আর দেখতেই পাচ্ছ আমরা কত হাসি ঠাট্টা মজাই আর কি করতে করতে যাচ্ছি। আর এখানে দেখো গাড়ি চালানোর স্টাইলটা, আর চারিদিকের এত সুন্দর মনোরম পরিবেশ যে কি বলবো। এই ভোরটা বেলা না বেরোলে বুঝতেই পারতাম না, জানতেই পারতাম না যে ভোরবেলাটা এতটা সুন্দর। আর তার মধ্যে ছিল কিন্তু আজকে মেঘলা ওয়েদার। অনেকক্ষণ গাড়ি চালানোর পর এখন একটু ব্রেক নেওয়া হয়েছে চায়ের। কি বাবা বাবা, এসে চায়ে চুমুক। কি হলো, তুমি কি বিস্কুট খাবে না? আর আমরা যাচ্ছি হচ্ছে এখন তারকেশ্বর, বাবার মাথায় জল ঢালতে। অবদিন অত দূর থেকে এখানে নিয়ে এসছো, জল ঢালতে পারবো তো? হ্যাঁ, ফার্স্ট টাইম কিন্তু। ফার্স্ট টাইম না, বাবার কালে যাইনি, বরের কালে যাচ্ছি। হ্যাঁ, এই চাটা নাও, তুমি তো খোটা শোনাবে। বাবার কালে তো যাওনি, বরের কালে যাচ্ছ, তাই তো? তাহলে দেখা যাক। বাবার মাথায় জল না ঢালতে পারলে বাড়িতে এসে তোমার মাথায় ঢেলে দেবো। ওখানে বেলটা আগে ফাটাতে হবে। হ্যাঁ, শিব ঠাকুরের আগে জল ঢালার আগে বরের মাথায় বেলটা ফাটাতে হবে। হ্যাঁ, বেলটা না ফাটলে তাহলে বাবার মাথায় জল ঢালতে হবে। তো বন্ধুরা, তারপর চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তোমাদেরকে তো বলেই দিলাম। আর এখানে দেখো একটু ক্যাদমাইরা ভিডিও করছিলাম, যেহেতু এরকম ভিডিও আমি সচরাচর করি না, কারণ আমার পাশের মানুষটা তো আর কি বুইরা ব্যাটা একটা, করতেই চায় না, অনেক কষ্ট করে বলে কয়ে করলাম। আর দেখো দেখতে দেখতে আমরা কিন্তু অলরেডি ঢুকেও পড়েছি তারকেশ্বরের দিকে। আর আমি কিন্তু একটা জিনিসের জন্য ওয়েট করছিলাম, যেটা হচ্ছে যে তারকেশ্বর লেখা যে গেটটা, ওটার অপেক্ষা করছিলাম। কিন্তু আমরা যেহেতু জিটি রোড হয়ে এসেছি তাই আমরা দেখতে পাইনি। আর দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু পুরোপুরি ফাঁকা, মানে
সোমবার যত না ভিড় হয় তার তুলনায় কিন্তু কালকে অনেকটাই ফাঁকা ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, মানে পুরোটাই ফাঁকা। আর এখানে যেই দোকানের দিকে দেখাচ্ছে সেই দোকানের জিনিসগুলি আমার পছন্দ হচ্ছে, কিন্তু পছন্দ করেও তো কোনো লাভ নেই, আমাকে তো কিনেই দেবে না, তাও জোর জবরদস্তি করে যতটা কেনা আর কি ঝাড়া যায়। যেহেতু আমরা আগে পুজো দিতে এসেছি তাই আগে পুজোটাই দেবো ভেবেই নিয়েছিলাম, তারপরেই রয়েছে কেনাকাটা। আমার এই মোটামুটি জ্যান্ত মহাদেব, জ্যান্ত মহাদেব কোনালাও করে। এখন এই গড়াগড়ি খাচ্ছে এগুলো সব, দেখ সব কত দূর থেকে টেনে টেনে নিয়ে আসছে। আসার পরে এখানে পুরো একদম ও এটা কি গঙ্গা পুকুর নাকি পুকুর বলে? ও আচ্ছা, বাবার কালেই প্রথম এলে এই হয়। হ্যাঁ আমি প্রথমই আসছি। আর মন্দিরের ভেতর ঢুকেই ফার্স্টে কিন্তু আমরা এটাকে কি বলে আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও, কারণ ভুলভাল কিন্তু আমি একদমই বলতে চাই না, তারপর তোমরাই এসে আমাকে উল্টোপাল্টা কমেন্ট করবে। যাই হোক, এটা আর কি পড়ে নিচ্ছিলাম বাবার নাম নিয়ে, ভালোই লাগছিলো এই ফার্স্ট টাইম। আর এখানে দেখো বাবাইকেও কিন্তু আমরা পড়িয়ে দিয়েছিলাম, আর ও তো খুব মজাতেই ছিল, যেহেতু ও অনেক জায়গায় ঘুরে নিল এই ছোটো বয়সে। চলো, যদি ঠাকুরের যদি যেই টান থাকবে তাহলে অবশ্যই আসবো। আমার ইচ্ছা আছে, আমার এই যে হাঁটতে পারি না, এই যে আমিও হাঁটতে পারি না, আর এই হাঁটতে পারি আমিও হেঁটে নেবো, আমার কোনো ব্যাপার না। লম্বা আছে না, এইটা হাঁটতে পারে না। কে ভাই কিছু বলো, তোমার কোনো বক্তব্য থাকলে বলো। এদিকে আমরা ভোলে বাবার ভক্ত। হ্যাঁ, এইদিকে আমার ভোলে বাবা। ভোলে বাবা ডাকলে নিশ্চয়ই আসবে। হ্যাঁ, ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। একটু কিছু খাবো, খিদে পেয়েছে, ছাড়বো, বড়দের পকেট গুলো মারবো, মেরে টেরে তার আগে না। তো পুজো দেওয়া কমপ্লিট, তারপর চলে এসেছি দেখো আমরা জিনিস কেনাকাটা করতে। আর এখানে দেখো ছেলের জন্য একটা বালা নিচ্ছিলাম, কিন্তু একদমই পছন্দ ছিল না। আর যা সুন্দর সুন্দর আশেপাশে জিনিস ছিল, যাই দেখছি তাই পছন্দ হচ্ছে, কিন্তু আমাকে তো কিনে দেয়নি সেরকমভাবেই কিছু, মানে প্রয়োজনীয় জিনিসগুলোই কিনে দিয়েছে। আর এখানে নিজের ছেলের জন্য তো যা পারছে তাই কিনে দিচ্ছে আর কি। এই যে আমাদের নায়িকা, তাকে আমি একটু পিয়ের মতন একটু হাওয়া দিয়ে দিচ্ছি মুখের মধ্যে। এই যে হিরো, আমাদের হিরো বুবাই চৌধুরী। বলছে আমার বাড়ির উপর এমনিতে সবার নজর থাকে, বলছে এইটা নিয়ে নি, বলে একটা আমাদেরও নজর থাকে গো, নিয়ে না এটা নিয়ে নি না একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতটা? ছোটটা 7 বড়টা 120। তো বন্ধুরা, এই জিনিসটা কিন্তু আমাদের এখানে অনেকের বাড়িতেই লাগানো, আর দিদিও কিন্তু দেখিয়েছিল হায়দ্রাবাদের প্রতিটা বাড়িতে কিন্তু লাগানো রয়েছে, কিন্তু এখানে দাম অনেকটাই বেশি বলছিল, এগুলোর কিন্তু অতটাও দাম না সেইভাবে। যাই হোক, পয়সা নষ্ট না করে। আর এখানে দেখো দাদাভাই কি যে আমাদের সাথে ইয়ার্কি মারে, কি বলবো তোমাদেরকে। আর তারকেশ্বরে এসে কেনাকাটিতে এই এত কিছু নিচ্ছ, মামা হয়েছে, ভাগনাদের জন্য জামা নেবে না? আকাশিটা ওই 4টে দিবি, দেখো ওই দেখো হয়ে যাবে না গপুদের, না বড় ছোট হবে? হয়ে যাবে, ঠিকই আছে। আপনি এত বড় বলছেন তো? এই তো এইরকম সাইজ। আর একটা এটা তো এখানে এক প্লাস্টিক হয়ে গেছে। তো বন্ধুরা, ঘোরা কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, সব কমপ্লিট, খাওয়াও কমপ্লিট। এখন যাবো হচ্ছে বাড়ি, তার জন্য বেরিয়ে গেছি। আর ওটা আরেকটা যেন কি মন্দিরে আমরা গেলাম, লোকনাথ। আচ্ছা, ওখানে গেছি আর ভিডিও কন্টিনিউ করতে পারি না। আর আমার চোখ জুড়িয়ে আছে, গাড়িতে বসছি যে আমার কি যে ঘুম পাচ্ছে, আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছে। তুমি যদি এখন এরাম হয়, এরাম চুলকানি, আর এই যেখানে এখন হচ্ছে ফটোশ্যুট, এই যে ভাই তোর বন্ধু বসে জানিস, ওই দেখ তোর যা চলে গেছে। তোমার মতো দেখতে ছিল জানো, তোমার মতোই দেখতে ছিল। যাই হোক, ভালো ভালো জিনিস কিছু ঝেড়ে নিয়েছি। একটা হচ্ছে নন্দী, আর একটা যেন কি ঝাড়লাম, এটা কি চন্দন ঘষুনি, ঠিক আছে। আর কি গপুদের মামা হয়েছে, গপুদের যে মামার বাড়িতে যে ঘুরতে এলে যে গপুদের জন্য জামা
কি জামা ফামা দিতে হয় সেটা জানে না, বলে 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 এখানে এসে কিনলাম। যাই হোক দিদিরা বাড়ি চলে এসছে, আজকে আবার যেতে পারি দেখি গপুদেরকে নিয়ে বাড়ির ছেলে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য। কি খৈনি ও তাই বলো, মানে খৈনি টৈনি খাচ্ছ? এই যে এখানে একটা দাঁড়িয়েছে একটু হাওয়া ফাওয়া খেতে। কি বলছো? ভিডিও করছে বলে আমি হাততালি মারছি। হাততালি মারছে না? প্ল্যানিং আন্ডার সিসিটিভি ফুটেজ কোথায়? তো আমরা কি চুরি করছি নাকি এখানে? চুরি করছি নাকি? হনুমান মুখ, বান্দর মুখ। তো বন্ধুরা যাই হোক, টাটা সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন।